নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দেখব কিভাবে কম্পিউটারের প্রসেসরটা আমরা ক্লিন করে আবার নতুন করে ইনস্টল করা যায়। তো এরকম সমস্যা কখন আসে, যখন দেখা গেল তোমার কম্পিউটারটা অটো শাটডাউন হয়ে যাচ্ছে বা কিছুক্ষণ চলার পর অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, 5 মিনিট 10 মিনিট এরকম চলছে দিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। ভারী কোনো সফটওয়্যার চালাতে গেলে, যেমন ভিডিও এডিটিংয়ের কোনো সফটওয়্যার চালাতে গেলে হয়তো দেখা গেল তোমার খুব স্লো পারফরমেন্স পাচ্ছ, এইচডি ভিডিও চালালে ভিডিও ল্যাগ করছে, বা তুমি নিজে হয়তো বায়োসে গিয়ে দেখতে পাচ্ছ তোমার সিপিইউটা খুব ওভারহিটিং হচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব। তো এর জন্য দেখো, ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো, এবং ভিডিওটা তোমরা একদম স্কিপ করবে না, ভিডিওটা কমপ্লিট দেখবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো প্রথমেই তোমাদের যেটা করতে হবে, কম্পিউটার থেকে আমরা মাদারবোর্ডটাকে সম্পূর্ণভাবে খুলে নিলাম। যেমন এখানে এখানে তোমার স্ক্রু থাকে, সেগুলো ভালো করে খুলে নেওয়ার পর আমরা কম্পিউটারটাকে সাইডে রেখে মাদারবোর্ডটার ওপরেই কাজ করব মেনলি। দেখো, এবার এখান থেকে আমরা র্যামটাকে আগে বের করে নিলাম। এবার দেখো, সিপিইউর ওপর অনেক রকম ডাস্ট পড়ে আছে, এগুলো আমরা পরিষ্কার করব স্টেপ বাই স্টেপ। তো এর জন্য যেটা করতে হবে, আমাদের সিপিইউটাকেও ভালো করে খুলে নিতে হবে। সিপিইউর যে ফ্যানটা থাকবে, দেখো এখানে সিপিইউটা লক হয়ে আছে, দেখতে পাচ্ছ? তো এই লকগুলোকে আস্তে আস্তে করে ঘুরিয়ে আমরা খুলে নেব। তো খোলা যাক, এভাবে আমরা ঘুরিয়ে খুলে নিচ্ছি। প্রত্যেকটা স্কিপ এবং 4টে লকই ঘোরানোর পর, যদি লকগুলো ঘোরাতে অসুবিধা হয়, তুমি এখানে কোনো স্ক্রুড্রাইভার বা ইয়ে দিয়েও তুমি এরকম ঘোরাতে পারো। যদি ঘোরাতে অসুবিধা হয়, তাহলে এইভাবে আমরা 4টে লকই খুলে নেওয়ার পর আমরা প্রত্যেকটা লক তুলে নিলাম। দেখো, সিপিইউ ফ্যানটা আস্তে করে এখান থেকে উঠে গেল। তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবে, সিপিইউর যে থার্মাল যে জেলটা থাকে, পেস্ট, সেটা একদম শুকিয়ে গেছে। তো এর জন্য কি হচ্ছে, সিপিইউটা ঠিকমতো ফ্যানটার সাথে কম্পাউন্ডটা ঠিকমতো অ্যাটাচ থাকছে না, যার জন্য হিট হচ্ছে। তো এটাই মেনলি আমরা আজকে পরিষ্কার করব। দেখো, সিপিইউর ওপরেও দেখো জেলটা একদম শুকিয়ে গেছে। তো কিভাবে এটা পরিষ্কার করব, তার জন্য তোমাদেরকে একটা ভালো কাপড় নিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। দেখো আমি কিভাবে করছি। ভালো কাপড় নিয়ে পরিষ্কার করে নিলাম। আর এটা করতে হবে, এই ফ্যানটাকে তোমরা একটু ব্রাশ দিয়ে চাইলে একটু ভালো করে পরিষ্কার করতে পারো। তার জন্য একটা ব্রাশ লাগবে তোমাদের। এই ব্রাশ দিয়ে তোমরা একটু ভালো করে পরিষ্কার করে নিলে, যতটা চেষ্টা করে দেখো কত রকম। এরকম এটা ভালো করে একবার পরিষ্কার করে নেবে। এটা প্রচণ্ড ধুলো হয়ে আছে। এটাকে পারলে যদি ব্লোয়ার থাকে, ব্লোয়ার দিয়েও পরিষ্কার করতে পারো সিপিইউটাকে। এরকম ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এবার যেটা আমরা করব, দেখো সিপিইউটার যে ক্লিপটা থাকে না, এই ক্লিপগুলো দেখে নেবে কোনো জায়গায় কোনো ভাঙা আছে কিনা বা লকটা ঠিকমতো নেই, সেগুলো একটু ভালো করে 4টে লকই চেক করে নেবে। অনেক সময় অনেক পুরানো হলে না এই লকগুলো ভেঙে যায়, তখন এই লকগুলো তুমি চেঞ্জ করতে পারো, বা ভালো কোনো একটা ইন্টেলের বা অন্য ভালো কুলার মাস্টার বা এরকম জাতীয় কোনো ভালো ফ্যান নিয়ে তুমি লাগাতে পারো। তো এরপরে যেটা করতে হবে, আমাদেরকে আবার নতুন করে থার্মাল পেস্ট দিতে হবে। এর জন্য আমি একটা থার্মাল পেস্ট ইউজ করি, তোমাদেরকে দেখাচ্ছি থার্মাল গ্রিজ। তো এই থার্মাল গ্রিজটাকে নিয়ে আবার তোমাদেরকে দিতে হবে। যেমন হচ্ছে, দেখো এরকমভাবে আমরা একটু থার্মাল পেস্ট নিয়ে নেব। থার্মাল পেস্ট নিয়ে চেষ্টা করব সিপিইউর ঠিক মিডিল পজিশনে থার্মাল পেস্টটা দেওয়ার। ঠিক আছে, থার্মাল পেস্টটা মিডিল পজিশনে দেওয়ার পর এবার যেটা করব, এবার একইভাবে যেমনভাবে ফ্যানটা লাগানো ছিল সেইভাবে আবার ফ্যানটাকে আমরা লাগাবো। প্রত্যেকটা পিনে আমরা আবার নতুন সেমভাবে লাগিয়ে লক করে দেবো। দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এইটা লক করার পর তোমরা পিছন দিকে দেখবে এরকমভাবে প্রত্যেকটা পিন ভালো করে লক হয়েছে। ঠিক আছে, এই লকগুলো যদি ভালো করে না হয়, তাহলে কিন্তু তোমার ঠিকমতো প্রসেসরের সাথে সিপিইউ কম্পাউন্ডটা ঠিকমতো অ্যাটাচ হবে না, তাতে তোমাদের সিপিইউ কিন্তু ওভারহিটিং হবে।
এটা কমপ্লিট হওয়ার পর আবার যেমন করেছিল আমরা সেইভাবে সিপিইউ ফ্যানের যে পয়েন্টটা দেখে নাও, এখানে সিপিইউ ফ্যানের পয়েন্ট থাকে, পয়েন্টটা আবার সেভাবে লাগিয়ে দিলাম, লেগে গেল। আচ্ছা, এবার র্যামটাও আমরা একইভাবে ইনস্টল করব। ঠিক আছে, দেখো র্যামের সবসময় ইনস্টল করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, র্যামের এই যে মাঝখানকার যেটা নক আছে এটা তোমার দেখবে পুরো মিডিল বরাবর নেই, একটু একটা সাইড আছে একটু বড়, একটা সাইড আছে একটু ছোট। তো র্যামেরও সেম একইভাবে দেখো, এই যে পজিশনটা ভালো করে দেখতে পাচ্ছ, এই যে পজিশনটা দেখো এরকমভাবে হবে। যদি র্যামটা আমরা ভুল করে এরকম লাগাতে যাই তাহলে কিন্তু র্যামটা লাগবে না। তো সেটা একটু খেয়াল করে নেবে। র্যামটা সবসময় নকের মাঝখানে রাখবে, নকটা যাতে সরাসরি থাকে, এইভাবে রেখে তারপর র্যামটাকে রাখবে। দেখো একদম নক বরাবর পড়লো। এবার র্যামটাকে আমরা কিন্তু এইভাবে দুই পাশ দিয়ে একই সাথে আমরা চাপ দেবো। তো দুই দিকে যখন চাপ দেবো এই লক দুটো তোমার প্রেস হয়ে যাবে, এই যে লকটা আছে প্রেস হয়ে যাবে। এটা আবার ভালো করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে আছে, এই যে খুললাম, এই যে খুললাম, দেখো খুলে গেল। এবার আমি যদি র্যামটাকে যদি এইভাবে বসাতে চাই, উল্টিয়ে দিলাম ধরো, দেখো তাহলে কিন্তু এই নকের দেখো সরাসরি পয়েন্টে বসছে না। এবার যদি আমরা এইভাবে বসাতে যাই তাহলে কিন্তু বসবে না ঠিকঠাক, এবং তাতে কিন্তু মানে মাদারবোর্ডের এই যে স্লটটা আছে, র্যাম স্লট ড্যামেজ হতে পারে, র্যাম ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই কারণে এইটা একবার বসানোর সময় তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। ব্যাস। তো এবার তোমরা মেশিনটাকে আবার লাগাও, নতুন করে লাগিয়ে দেখো সিপিইউ টেম্পারেচারটা এখনও ওভারহিটিং হচ্ছে কি না। যদি সিপিইউ টেম্পারেচার এখনও ওভারহিটিং হয় তাহলে আমি বলবো তোমাদের যে ফ্যানটা আছে সেই ফ্যানটা তোমরা একবার চেঞ্জ করতে পারো, ভালো কুলার মাস্টারের কোনো ফ্যান লাগিয়ে দেখতে পারো। আর একটা জিনিস, সিপিইউ ওভার টেম্পারেচার হচ্ছে কি হচ্ছে না বুঝবে কি করে, প্রত্যেকটা সিপিইউ এর কিন্তু টেম্পারেচার কিন্তু আলাদা আলাদা হয়। যেগুলো ধরো আমি যদি একটা প্রসেসরের মডেল বলি, ধরো i3-3570 প্রসেসরের সিপিইউ টেম্পারেচার ধরে নাও তোমার 65 to 75 এরকম একটা টেম্পারেচারের মধ্যে দেখাচ্ছে। তো এটা আমরা নর্মাল হিসাবে ধরতে পারি, কিন্তু দেখা গেল তুমি যদি কোনো কে সিরিজের প্রসেসর চালাও সেগুলো নর্মালি কিন্তু নর্মাল সিপিইউ যে টেম্পারেচার তার থেকে বেশি টেম্পারেচার হয়, হিটটা বেশি হয়। তো সেই কারণে তোমাদের প্রত্যেকটা সিপিইউ যে মডেলটা তুমি ইউজ করছো, তুমি যদি গুগলে লেখো যে ইন্টেল প্রসেসরের মডেল নাম্বার দিয়ে সিপিইউ টেম্পারেচার রেঞ্জ বলে, তুমি কিন্তু দেখতে পাবে কত থেকে কতর মধ্যে থাকছে। যদি সেই রেঞ্জের মধ্যে থাকে তাহলে তোমার সিপিইউ ঠিক আছে, ওভারহিটিং হচ্ছে না। কিন্তু সেই রেঞ্জ থেকে অতিক্রম করে যাচ্ছে তাহলে তোমার কিন্তু সেক্ষেত্রে সিপিইউ ওভারহিটিং হচ্ছে। এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, তুমি বায়োসে গিয়ে চেকিং করে দেখতে পাবে সেখানে তোমার সিপিইউ টেম্পারেচারটা কী আসছে, বা সিপিইউ টেম্পারেচার চেক করার জন্য এখন অনেক রকম টুলস চলে এসেছে ইন্টারনেটে, তুমি সেগুলো ডাউনলোড করেও চেক করতে পারো। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তীতে আবার নতুন কোনো ইনফরমেশান নিয়ে আসবো। ভালো থেকো বন্ধুরা, টাটা।